শুধু শরীফ উসমান হাদিকে এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, এই দুঃসাহস যদি সেকেন্ড টাইম করে তাহলে তাদের কলিজাও কিভাবে ছিঁড়ে ফেলতে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে বন্ধ করে দিতে হয়, প্রত্যেকটা তাজা প্রাণ আমরা রাজপথে নেমে এসে সেটার আমরা প্রকাশ্য দিবালোকে সেই প্রতিবাদ জানিয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে যদি আমাদেরকে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হয়, আমরা সেই সেভেন সিস্টার্সকে আলাদা করে দিব, যদি আমাদের জন্য আপনারা আমাদের স্বাধীনতার জন্য থ্রেট হয়ে যান। আমরা আপনাদের এই দাদাগিরি, এই আধিপত্যবাদ, এই আগ্রাসন কোনোভাবে মেনে নেব না। যেহেতু ভারতের রাষ্ট্রপ্রধান আমাদের স্বাধীনতাটাকে তাদের নিজেদের স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়ার যে একটা নগ্ন হস্তক্ষেপ, দুঃসাহস যেটা করেছে, সেটার প্রতিবাদের অংশ হিসেবে স্বাভাবিকভাবেই ভারতীয় হাইকমিশন মুখে মানে পুরো দেশবাসী যে নেমে আসে নাই, সেটা তাদের জন্য একটা বড় একটা সতর্ক অ্যালার্ট হিসেবে তাদের নেওয়ার কথা ছিল। বরঞ্চ আমাদের এই যে শান্তি শৃঙ্খলার যে প্রতিবাদ কর্মসূচি, সেটাকে আবার পাল্টা তারা এটাকে উগ্রবাদ, জঙ্গিবাদ বা হচ্ছে তাদের মতো করে একটা ট্যাগ দিয়ে এটাকে আবার পুনরায় চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুঃসাহসগুলো আমরা মনে করি যে এই সাহসগুলো ভারত এখনো পর্যন্ত পাচ্ছে যে পতিত ফেসিবাদ আছে, যারা ভারতে তাদের নিজেদের শ্বশুরবাড়িতে পালিয়ে গিয়েছে, তারা সেখান থেকে ভারতকে বিভিন্নভাবে মদত যোগাচ্ছে এবং বাংলাদেশে থেকে যাওয়া কিছু সুশীল বাঙ্গু যারা বুদ্ধিজীবী আছে, তারা তাদেরকে এই সাহস বা এই স্পেসগুলো তৈরি করে দিচ্ছে। এই স্পেসগুলো তৈরি করে দেওয়ার মধ্যে এই সুশীল বাঙ্গুদের সাথে আমাদের কিছু প্রক্সি মিডিয়াও সেখানে সম্পৃক্ত হয়েছে, যারা নামে বেনামে ইন্ডিয়ার প্রতি এই ধরনের মদত বা এই ধরনের কাভারেজগুলো দিয়ে তারা ইন্ডিয়াকে মানে এখনো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করার এই সুযোগগুলো করে দিচ্ছে। আমরা এর মানে ঘৃণাভরে তাদের এই নগ্ন হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করছি এবং আমরা এই দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়ে রাখছি। শুধু শরীফ উসমান হাদিকে এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, এরকম যদি 1000 আরো হাজার হাজার জনকে গুলি করে ফেলা হয়, বাংলাদেশে এই বীর সাহসী এই জেনারেশন কখনোই ভারতকে তার আধিপত্য এখানে বিস্তার করার জন্য এই দুঃসাহস যদি সেকেন্ড টাইম করে তাহলে তাদের কলিজাও কিভাবে ছিঁড়ে ফেলতে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে বন্ধ করে দিতে হয়, প্রত্যেকটা তাজা প্রাণ আমরা রাজপথে নেমে এসে সেটার আমরা প্রকাশ্য দিবালোকে সেই প্রতিবাদ জানিয়ে যাব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা একটা সময় পাকিস্তানের কাছে পরাধীন ছিলাম, তারও আগে আমরা ব্রিটিশ বেনিয়াদের কাছে পরাধীন ছিলাম। আপনারা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ভারতীয় দালালদেরকে তাদের দেশে প্রেরণ করে দেওয়ার পরে, একটা গণ অভ্যুত্থান হওয়ার পরও আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা জারি না রেখে আপনারা বিভিন্নভাবে পাকিস্তান টেনে এনে এই যে ইন্ডিয়াটাকে এখানে আবারও ছোট্ট করে আপনারা তাদেরকে মদত দেওয়ার জন্য যে জায়গাগুলো তৈরি করে দিচ্ছেন, আপনাদেরকে এই বাংলাদেশের মানুষজন ভালোভাবে চিনে রাখছে যে এখনো পর্যন্ত 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসে ভারত তাদের বিজয় দিবস হিসেবে কথা বলার সাহস করে, সেখানে আপনাদের কোনো নামগন্ধ নাই, সেখানে আপনাদের নরেন্দ্র মোদীকে নিয়ে আপনাদের কোনো প্রতিবাদের কোনো ভাষা নাই, আপনাদের রাজপথে নেমে আসার কোনো জাগরণ নাই। আপনারা যারা এখনো পর্যন্ত পাকিস্তানকে নিয়ে আসে, পাকিস্তানে আমরা একসময় পরাধীন ছিলাম, বাট পাকিস্তান তো এখন আমাদেরকে শোষণ করছে বা হচ্ছে এমন কোনো জায়গা এখন দৃশ্যমান নয় যেটা আমরা দেখবো যে ব্রিটিশ বা হচ্ছে যেই জায়গাগুলো আমরা একটা সময় কলোনিয়াল স্টেটে যখন ছিলাম তখন সেই জায়গাগুলো থেকে আমরা সবাই স্বাধীন হয়েছে। একটা সময় আবার বৈশ্বিক অগ্রযাত্রায় সবাই এক দেশ আরেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে তারা একত্রিত হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ন্যায্যতার ভিত্তিতে তারা তাদের সম্পর্ক জারি রেখেছে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা তার থেকে বেশি কিছু না। পাকিস্তানও যদি আমাদেরকে আবারও ইন্ডিয়ার মতো করে এরকম ভাবে পরাধীন করে রাখতে চায়, আমরা পাকিস্তানের বিরুদ্ধেও দীপ্ত কণ্ঠ হবো। কিন্তু আপনাদের সুশীলতার জায়গা, ঘৃণ্যতার জায়গা হচ্ছে এটা যে আপনারা পাকিস্তানের বিরুদ্ধে কথা জারি রাখেন, কিন্তু নরেন্দ্র মোদী যখন আমাদের স্বাধীনতার প্রশ্নে নগ্ন হস্তক্ষেপ করে, কিন্তু তখন আপনাদের এই সুশীলতা, আপনাদের এই বুদ্ধিজীবীগুলো তখন আর নরেন্দ্র মোদীর ব্যাপারে কথা বলে না। এই জায়গাগুলো আমাদের 17 কোটি মানুষ আপনাদেরকে চিনে রাখছে যে আপনারা আসলে কাদের দালালি করছেন। আমাদের যারা এই শরীফ উসমান হাদিকে হত্যা করেছে, স্পষ্টত হালুয়াঘাট হয়ে তারা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। বাংলাদেশের নাগরিক, আপনারা স্পষ্টত সেই দেশে আইনতভাবে তারা ঢুকার এখতিয়ার রাখার কথা না, তারপরও অপরাধী ঢুকেছে, আপনারা তাদেরকে সসম্মানে আমাদের আইনের প্রশাসনের কাছে এটা হস্তান্তর করার কথা না করে আপনারা তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এটা যদি কোনোভাবে চলমান থাকে, আমরা বাংলাদেশের এই 17 কোটি মানুষকে সাথে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ইন্ডিয়াকে যা যা করা দরকার
আমাদের জুলাইয়ের অন্যতম সৈনিক হাসান আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে যদি আমাদেরকে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হয়, আমরা সেই সেভেন সিস্টার্সকে আলাদা করে দিব, যদি আমাদের জন্য আপনারা আমাদের স্বাধীনতার জন্য থ্রেট হয়ে যান। আমরা সব ধরনের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য যত ধরনের বলয় থাকা দরকার, প্রতিবাদ থাকা দরকার, যে ধরনের বজ্রকণ্ঠ থাকা দরকার, আমাদের সেই সবটুকু শক্তি নিয়ে আমরা বলছি, আমরা আপনাদের এই দাদাগিরি, এই আধিপত্যবাদ, এই আগ্রাসন কোনোভাবে মেনে নেব না।